আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা পড়ব কাজ ক্ষমতা শক্তি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের এ বি ও সি বিন্দুর শক্তি সংরক্ষণশীলতা নীতি। এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও একটা এই অধ্যায়ের অন্যতম একটা অঙ্ক। দেখো এখানে বলছে এই উদ্দীপক দেখো, উদ্দীপকে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে 2 কেজি ভরের একটি বস্তু মনে করো ফেলে দিচ্ছে, এখান থেকে সি বিন্দু আসতেছে, এ থেকে বি আসে 20 মিটার উচ্চতা, 20 মিটার দূরত্ব অতিক্রম করে এই হতে বি বিন্দুতে আছে। এখন আমার প্রশ্নে বলছে উদ্দীপকের চিত্রটি দেখাও যে এ বি সি বিন্দুর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। দেখো এখানে প্রশ্নে বলছে মোট শক্তির পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে। এর অর্থ কি? শক্তির সংরক্ষণশীলতা নীতি, অর্থাৎ গতিশক্তি, আমরা জানি গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে যোগফলকে কি বলে? আমাদের মোট শক্তি বলা হয়। এখানে মোট শক্তি যদি উল্লেখ না করে বলে যে শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে দেখাও, বা শক্তির সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলে, তারপরে এটা একই, তার উত্তর হবে একই। মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে বলতে তোমাকে এটা দ্বারাই বোঝায় যে তোমার মোট শক্তির সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলে। অর্থাৎ এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির যে মোট শক্তি যোগ করলে পাওয়া যাবে, বি বিন্দুতে যেটা পাওয়া যাবে সি বিন্দুতে পাওয়া যাবে, সেটা সর্বদা কি থাকবে? সমান থাকবে। এটাই হচ্ছে তোমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি। দেখো এখানে আমরা লিখবো কি, এ বিন্দুর ক্ষেত্রে দেখো, এখানে এ বিন্দুর ক্ষেত্রে আমরা কি লিখবো? এ বিন্দুর ক্ষেত্রে আমরা কি লিখবো? এ বিন্দুর ক্ষেত্রে আমরা কি লিখবো? এ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি সমান আমরা কি লিখতে পারি? এ বিন্দুতে দেখো তো, এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ, এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ, এ বিন্দুতে মোট শক্তি পরিমাণ, মোট শক্তি কাকে বলে? মোট শক্তি কাকে বলা হয়? মোট শক্তির পরিমাণ, এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ ইকুয়াল ধরি ইপি, শুধু ধরি ই1 ই এ, এটা ধরি মোট শক্তির পরিমাণ। আবার বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ কি হবে? আমার মোট শক্তির পরিমাণ এখানে ধরো ই বি, এনার্জি অফ বি, অর্থাৎ বি বিন্দুর ক্ষেত্রে। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে কি হবে? মোট শক্তির পরিমাণ হবে ই সি। তাহলে আমরা মোট শক্তি সমান কি জানি? অতএব এ বিন্দুতে মোট শক্তি, অতএব এ বিন্দুতে মোট শক্তি, অতএব এ বিন্দুতে মোট শক্তি কি হবে? বি বিন্দুতে কত হবে? সি বিন্দুতে, এটা তোমাদের দেখাইতে হবে। এ বিন্দুতে মোট শক্তি সমান আমরা কি লিখতে পারি? মোট শক্তি সমান আমরা কি লিখতে পারি? এই বিন্দুতে মোট শক্তি সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি? মোট শক্তি আমরা কি ধরছি? এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ ই এ ইকুয়াল গতিশক্তি আর বিভব শক্তি প্লাস গতিশক্তির সমষ্টি। গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলকে বলা হয় মোট শক্তি। তোমরা এটা মনে রাখবা, ই কে। দেখো এই বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি হবে বিভব শক্তি যোগ গতিশক্তি, এটা হচ্ছে আমার মোট শক্তি সূত্র। যদি বলে সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে, তারপরেও তোমরা এই যে মোট শক্তির পরিমাণ এইটাই লাগবা, ইপি প্লাস ইকে। তাহলে ইপি সমান আমরা কি লিখতে পারি? ইপি সমান আমরা লিখতে পারি এমজি এইচ, এটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে, প্লাস গতিশক্তি। দেখো তো এ বিন্দুর কি আমার কোনো গতি আছে, বেগ আছে? এই বিন্দু থেকে আমার বেগ শূন্য। বেগ যদি শূন্য হয়, গতিশক্তি কার উপর নির্ভর করে? বেগের উপর। যদি বেগ শূন্য হয়, শূন্যর সাথে তোমরা গুণ করে দাও তো, হাফ এম ভি স্কোয়ার। তো শূন্যর সাথে এখানে হাফ রাখো, গুণন এম, এখানে শূন্যর ওপর স্কোয়ার দিলে শূন্য হয়, শূন্যর সাথে এটা গুণ করে দিলে শূন্য হয় না? শূন্য হয়ে যায়। তাহলে কি হবে? গতিশক্তির মান এখানে আমার কি হবে? শূন্য। কারণ এখানে
বস্তুটি স্থির আছে, তাহলে এখানে কি হবে mgh, এম এর মান হচ্ছে আমার 2 কেজি গুণন জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ এর মান আমরা সবাই জানি 9.8 গুণন এইচ আমার সর্বোচ্চ উচ্চতায় এ বিন্দু হতে সি বিন্দুর উচ্চতা যেটা তোমরা প্রথমে এই উচ্চতা নিবা, কারণ আমরা জানি বিভব শক্তি উচ্চতার উপর নির্ভরশীল। তাহলে এ বিন্দুর আমার উচ্চতা কত আছে 50 মিটার, এই থাকি সি 50 মিটার, আমরা এখানে নেব 50। তাহলে কত আসবে উত্তর? ক্যালকুলেশন করো দেখি, ক্যালকুলেট করো, ক্যালকুলেটারে সহজভাবে বের হয়ে যাবে। 2 গুণন আমার 9.8 গুণন 2 গুণন 9.8 গুণন 50, 980 জুল। তো দেখো শক্তির একক জুল, তোমরা এটা দিয়ে দিবা 980 জুল। তো দেখো আমার এ বিন্দুতে মোট শক্তি বের হয় 980 জুল। এখন আমাদের বি বিন্দুতেও বের করতে হবে 980 জুল, সি বিন্দুতেও বের করতে হবে 980 জুল। এখন কথা হচ্ছে দেখো বি বিন্দু, এই ধরনের অঙ্ক যেগুলো না আছে, তোমরা যদি বি বিন্দুটা বের করতে পারো তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। সি বিন্দুটাও সোজা, সি বিন্দুতে আমার কি উচ্চতা শূন্য, তার মানে বিভব শক্তি শূন্য, শুধু গতিশক্তি আছে। আর বি বিন্দুর ক্ষেত্রে আমার দুইটারে প্রয়োজন আছে। এখন এদিকে তোমরা লক্ষ্য রাখো, বি বিন্দুর ক্ষেত্রে কি হবে মোট শক্তি? বি বিন্দুর ক্ষেত্রে আমার দুইটারে মান নিতে হবে। ক্ষেত্রে মোট শক্তি সমান আমরা কি লিখতে পারি? ইবি ইকুয়াল ইপি প্লাস ইকে। দেখো লক্ষ্য করো এই জায়গায় বি বিন্দুর ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে বিভব শক্তি সমান আমরা জানি এম জি এইচটা তোমরা কি লিখবা? দেখো এই জায়গায় দেখো, যদি এই হাতে বি বিন্দুতে বস্তুটি আসে, এই হাতে বিটা আসে, তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করে? 20 মিটার। আমার এটা আছে কিন্তু 20 মিটার, আর সম্পূর্ণ হচ্ছে 50 মিটার। যদি এই জায়গায় আসি বস্তুটা স্থির হয়, তাহলে আমরা জানি বিভব শক্তি কার উপর নির্ভরশীল? বিভব শক্তি নির্ভরশীল করে কার উপর? উচ্চতার উপর। তাহলে আমার এইটুক জায়গাটায় আমার উচ্চতা না, তাহলে এইটুক জায়গা উচ্চতা, আমার অ্যান্সার কত হবে? 50 মাইনাস 20 হবে না এখানে? 50 মাইনাস 20, 50 মাইনাস 20 প্লাস কে সমান আমরা কি জানি? হাফ গুণন এম গুণন ভি স্কোয়ার, আমরা জানি এটা। তাহলে এদিকে লক্ষ্য করো তোমরা, এখানে কি হবে? এম জি এইচ, যদি তোমরা এম এর মান হচ্ছে আমার 2 গুণন জি এর মান তোমরা সবাই জানো 9.8 গুণন এখানে 50 থেকে যদি 20 বিয়োগ করো হয় 30, প্লাস এখানে প্লাস চিহ্ন দিয়ে দাও, হাফ এম এখানে যদি তোমরা কেটে দাও, দেখো হাফ গুণন এম এর মান হচ্ছে আমার 2 গুণন ভি স্কোয়ার সমান আমরা কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2g। এবার দেখো বি বিন্দুতে বেগ, এটা যে বি বিন্দুতে আলছে, এ থেকে বি বিন্দুতে আলছে, তার দূরত্ব দেখো এখানে দেওয়া আছে 20 মিটার। এ থেকে বি আলছে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। এখানে শুধু তোমরা 20 মিটারে লিখবা, এই জায়গায় শুধু 20 মিটারে লিখবা, 20 মিটারে লিখবা। তাহলে এখানে কত হবে? আমরা ক্যালকুলেটরে হিসাব করি, দেখি কত হবে এখানে। 2 গুণন 9.8, 2 গুণন 9.8 গুণন 30, তবে এখানে আসে আমার 588, এখানে আসে 588 প্লাস চিহ্ন প্লাস দিয়ে দেব। এখন দেখো এই টু যদি আমরা কেটে দেই, এখানে কি থাকে? ইউ স্কোয়ারের মান হচ্ছে 0, তাহলে 0-র ওপর স্কোয়ার হবে প্লাস এখানে 2টা আমরা ঠিক রাখবো গুণন জি এর মান হচ্ছে 9.8 গুণন আর যে আমাদের এই 20 যে এ থেকে বি চলছে দূরত্ব অতিক্রম করছে, এই 20টা আমরা এখানে লাগবো। তাহলে কত হবে আমার অ্যান্সার? কত হবে? এখানে 588 আমরা ঠিক রাখবো প্লাস এখানে দেখো 0-র উপর স্কোয়ার দিলে আমার 0ই আসে, 0-র আমার প্রয়োজন নাই। এখন আমরা এইটুক জায়গা গুণ করে এর সাথে যোগ করে দেব। তাহলে 2 গুণন 9.8, 2 গুণন 9.8 গুণন 20, 392।
392 392। তাহলে দেখো এখানে তোমরা যদি 2 এর সাথে 9.8 গুণন 20 দাও তাহলে আসে কত 392। তো 392 কার সাথে যোগ করবা 588 এর সাথে যোগ করে দাও দেখি। দেখো আসে আমার 980 জুল। এখানে আমরা পাচ্ছি 980 জুল, 980 জুল। তো দেখো এ বিন্দুতে মোট শক্তি আমার বের হয়েছে 980 জুল, বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের হয়েছে 980 জুল। এবার আমরা সি বিন্দুতে যাব। দেখো সি বিন্দু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, শোনো তোমরা লক্ষ্য করো, সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে দেখো তোমরা এ বিন্দুর ক্ষেত্রে শুধু বিভব শক্তির মান দরকার, আর সি বিন্দুর ক্ষেত্রে শুধু গতিশক্তির মান নিলে এলাম। কারণ এ বিন্দুতে বেগ শূন্য, তার অর্থ এখানে গতিশক্তি শূন্য। এ বিন্দুতে বেগ শূন্য, তার অর্থ গতিশক্তি শূন্য। আর সি বিন্দুতে দেখো উচ্চতা শূন্য, কোনো হাইট নেই, উচ্চতা শূন্য, তার অর্থ দাঁড়াচ্ছে এখানে বিভব শক্তি শূন্য, নীল পয়েন্টে আছে একবারে। দেখো আমরা সি বিন্দুর ক্ষেত্রে এই দিক লিখি। সি বিন্দুতে মোট শক্তি, ইসি ইকুয়াল আমরা কি লিখতে পারি, ইপি প্লাস ই কি। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, লক্ষ্য করো তোমরা, এখানে সি বিন্দুতে উচ্চতা কত আমার, হাইট। সি বিন্দুতে হাইট 0 যদি হাইট 0 হয়, দেখো এই জায়গায় লক্ষ্য করো, এম জি এইচ মনে করো আমার বিভব শক্তি। এম জি যদি এইচ এর মান এখানে 0 বসাও, শূন্যর সাথে তুমি যাই গুণ করো এখানে 0 হবে, এই কারণে ইপির মান এখানে 0 প্লাস ই কে সমান কি লেখা যায়, হাফ গুণন এম গুণন ভি স্কোয়ার। এখন এখানে তোমরা লক্ষ্য করো, 0-র সাথে যদি এটা যোগ করো এটাই হবে, হাফটা ঠিক রাখো, গুণন এম এর মান কত 2 গুণন ভি স্কোয়ারের মান কত। এই দেখো এ বিন্দু এ হতে যখন সি তালছে বস্তুটি একটা বেগ নিয়ে আসছে, তো ভূমি স্পর্শ করার আগে ভূমিতে পড়ার পূর্ব মুহূর্তে বেগটা কত আমাদের সেটা বের করতে হবে। তাহলে বেগ কত হবে, এবার আমরা সম্পূর্ণটা 50 দিয়ে করব, উচ্চতা 50 দিয়ে করব। 50 মিটার দূরত্ব অতিক্রম করে তারপরে তো ভূমিতে আঘাত করবে। কি হবে এখানে, ভি স্কোয়ারের পরিবর্তে ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ, এই এইচ এর মান এবার আমরা বসে দেবো 50। এই টু আমরা যদি কেটে দিই, এখানে থাকে কি ইউ স্কোয়ার 0-এর উপর স্কোয়ার প্লাস 2 গুণন 9.8 গুণন এইচ হচ্ছে আমার 50। এবার ক্যালকুলেট করো, 0-এর উপর দিলে 0 হয়, আমার 0-এর দরকার প্রয়োজন নেই। 2 গুণন 9.8 গুণন 50, 980। দেখো আমাদের 980 জুল এখানেও এসে গেছে। তোমরা লক্ষ্য করো, যখন তোমার যখন প্রশ্ন উদ্দীপক হোক আর চিত্র দিয়ে হোক, যেটা দিয়ে থাক, এখানে এ আর সি বিন্দুতে কিন্তু মোট শক্তি বের করা একেবারেই সোজা। কারণ এখানে শুধু বিভব শক্তি হয়, উপরে বিভব শক্তি সর্বোচ্চ এবং নিচে সি বিন্দুতে বিভব শক্তি শূন্য, কারণ উচ্চতা শূন্য। এ আর সি তোমাদের সোজা, তোমরা খালি বি নাম্বারটাকে আইডেন্টিফাই করবা কিভাবে এটা সলভ করা যাবে। দেখো বি নাম্বারটা একটু ডিফিকাল্ট আছে। বি নাম্বারটার ক্ষেত্রে বি বিন্দুতে আমাদের দুইটাই বের করা লাগে, বিভব শক্তিও বের করা লাগে, আবার গতিশক্তিও বের করা লাগে। তোমরা লক্ষ্য রাখবা বি বিন্দুর ক্ষেত্রে যখন বিতে আসবে, তোমরা মোট উচ্চতা থেকে যেটা উচ্চতা দেওয়া আছে ওটা বিয়োগ করে দিবা, প্লাস হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ারের বেগের ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করে বিদ আসবে, তোমরা শুধু সেটা নিয়ে করবা, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে, কোনো ভুল হবে না। তাহলে দেখানো হলো কি, আমাদের সি বিন্দুতে মোট শক্তি 980 জুল, বি বিন্দুতে মোট শক্তি 980 জুল, এ বিন্দুতে মোট শক্তি 980 জুল। অর্থাৎ আমরা লিখতে পারি এখন এ বি সি বিন্দুর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে, অথবা বলতে পারি এখানে শক্তির সংরক্ষণশীলের নীতিকে সমর্থন করে। এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। এর পরবর্তীতে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষমতা নিয়ে আলোচনা।